প্রবল দাবদাহ, প্রচণ্ড গরম। তো আমরা সকলে চিন্তায় রয়েছি যে কিভাবে আমরা গাছগুলোকে বাঁচাবো, মানে আমাদের যে অর্কিডগুলো রয়েছে সেগুলোকে কি করে বাঁচাবো। তো সেই আজকের চিন্তাভাবনা থেকে আজকের ভিডিওয়ে আমি সন্দীপ, আর আপনারা দেখছেন আমাকে সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। তো চলুন, চিন্তার কিছু নেই, আমরা ধাপে ধাপে ভিডিওটা দেখি। দেখার পর মনেই হবে যে সত্যি বিশেষ কিছু চিন্তার নেই। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে ভিডিওটার কোনো স্টেপ মিস না হয়, না হলে কিন্তু আপনাদের একটা যে সামগ্রিক যে আইডিয়া সেটা কিন্তু মিস হবে। চলুন শুরু করি। তো আজকের বিষয় হলো এই গরমে আমরা অর্কিডের যত্ন কিভাবে নেব। তো চলুন আজকে আমরা অর্কিডের যত্ন কিভাবে নেব সেগুলো একটু ভালো করে বিস্তারিত দেখে নিই। তো গরমের যত্ন তো আমাদেরকে গাছে করতেই হবে। তো তার আগে গাছের কি কি সমস্যা হয় এই গরমে সেগুলো আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে গাছেতে দেখতে পাবেন যে জল আমরা দিচ্ছি, কিন্তু হয়তো স্প্রে করে দিচ্ছি কিংবা অল্প একটু জল দিচ্ছি, তাতে করে কী হয়, বাল্ব যেগুলো গাছের এনার্জি ধরে রাখে, যেগুলো সিডো বাল্ব বলে, দেখবেন যে ক্যাটেলিয়ার দেখবেন পাতার নিচে একটা সিডো বাল্ব রয়েছে, মোটা মতো অংশ রয়েছে, কিংবা ডেনড্রোবিয়ামের পুরো যে ডালটা কেনটা সেটাই দেখবেন ওদের একটু শ্রিঙ্ক করে যাচ্ছে। তারপর দেখবেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি যে স্ট্রেস পড়লে কি হয়। তো এই সমস্ত নানান ধরনের সমস্যা দেখা দেয়। তারপর তো ফাঙ্গাস তো আছেই, এই সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশান এগুলোও হয়। তো একে একে আমি দেখাচ্ছি। তো এই গরমে এই সমস্ত সমস্যার কীভাবে সম্মুখীন হবেন আজকে পুরোপুরি বিস্তারিত ভিডিও দেখ। তো এইখানে একটা ডাল দেখতে পাচ্ছেন যে এর যে কেনটা, এই সিডো বাল্ব দেখুন এখানে শ্রিঙ্ক করে গেছে। তো এটা ঠিক হওয়ার মানে কারণ হচ্ছে যে এই গাছটা ছিল একটু যেদিকটা রোদ বেশি আসে, আমি গাছটাকে সরালাম এই জায়গা থেকে অন্য জায়গায় সরালাম যেখানে রোদ বেশি আসছিল। তো এটা বুঝতে পারবেন দেখলেই যে গাছটা কিন্তু এই যে কেনটা শ্রিঙ্ক করে যাচ্ছে, মানে কুঁচকে যাচ্ছে। তো আর একটা যদি আমরা দেখি, এখানে দেখুন যে এটা দেখুন আরেকটু বেটার আছে ওর থেকে, যে ওর থেকে একটু কম শ্রিঙ্ক করেছে, মানে ওর থেকে কম আলো পেয়েছে। তো আবার যদি আমরা নতুন ডালের দিকে দেখি, এখানে যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে নতুন একটা ডাল, এটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে ডালটা কিন্তু কোনো রকমভাবে শ্রিঙ্ক করে নেই, কুঁচকে নেই। তো এইটা একটু ছাওয়ার দিকে ছিল আর কি। একটা গাছের বিভিন্ন অংশের দিকে বিভিন্ন থাকলে হয়, আর গাছের ডালের যখন বয়স হয় তখনও কিন্তু শ্রিঙ্ক করে। তো এই শ্রিঙ্ক করাটা কিন্তু আমাদের গরমের জন্যই হয়েছে বিশেষত, তাই ওটা দেখালাম যে এই শ্রিঙ্ক করে যায় গরমকালে কেমনভাবে। তো এইটা হচ্ছে একটা কারণ। এই যে পাতাটা দেখছেন, এই পাতাটা অন্যান্য যে পাতা সেখান থেকে কিন্তু মানে হলুদ হয়ে যাচ্ছে এবং দেখুন এখানে স্পট পড়ছে। তো এইটা হচ্ছে স্ট্রেস। গাছের যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিল কিন্তু অতিরিক্ত রোদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, মানে ওদের যে সেলগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে কিন্তু এই ধরনের এরকম হলুদ রঙের হয়ে গেছে, কিংবা এটা বলতে পারেন যে খুব বেশি রোদ পড়ার ফলে এই ধরনের হয়ে থাকে। এমনি নর্মাল যদি পাতার রঙ দেখেন সেটা হচ্ছে এই ধরনের রঙের হয় পাতা, কিন্তু এই যে জায়গায় রাখা আছে গাছটা, সেই জায়গাটা কি হয় যে রোদটা এই পাতাতে বেশি পড়ছে, মানে দুপুর 12টার আগে পর্যন্ত এখানে কিন্তু রোদ পড়ছে, ফলে কিন্তু এরকম স্ট্রেস। তো গাছের এগুলো স্ট্রেস যদি এইভাবে প্রত্যেকটা পাতায় চলে যায় তাহলে কিন্তু গাছ কিন্তু খারাপ হয়ে যাবে বা মারা যেতে পারে। তো এগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যখন আমরা গাছ করছি। এগুলো মাইনরলি একটু না লক্ষ্য করলে আমাদের কিন্তু গাছ আমরা বাঁচাতে পারবো না। তো এরপরেও রয়েছে ফাঙ্গাস কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশান। তো এই সমস্ত জিনিসগুলোর ভিডিও অলরেডি আমার রয়েছে চ্যানেলে, তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশান বক্স লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। তো এটা তো গেল। এরপরে আসবো ট্রিটমেন্টে, যে কি করলে গাছ ভালো থাকবে আর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তো যেগুলো সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। যে এই প্রবল গরমে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে আমাদের শুধু ওপরে শেড নেট থাকে, এবং শেড নেটটা হয়তো 50%। আমি হয়তো ছাদে গাছ করেছি কিন্তু শেড নেটটা রেখেছি 50%। এই গরমে অন্তত 75% নেট দেওয়া প্রয়োজন।
তো এরকমও করতে পারেন যে একটা 50% নেট, তার উপরে একটা 70% নেট, এরকমও দিতে পারেন। তো এইটা কিন্তু খুব প্রয়োজন যে উপর থেকে সানলাইট কতটা আমাদের গাছেতে এসে পড়ছে, সেইটা একটা বড় ব্যাপার। যে এই রকম এত মানে রৌদ্রের তেজ, যেখানে গাছ কিন্তু এক্সস্ট হয়ে যাচ্ছে, যেটা বলছিলাম যে ক্লোরোফিল নষ্ট হয়ে যাচ্ছে গাছের। তো এরকম আমাদেরকে শেড নেটটা একটু বেশি করে দিতে হবে, অন্তত 75% শেড নেট দিতে হবে যদি আমরা ছাদে গাছ করি। আর যদি আমরা গাছ করি কোনো গাছের ছায়া বা নিচে মানে মাটির কাছাকাছি, তো সেখানে আমাদের 50% দিতে হবে। যদি কোনো আশেপাশে ভালো বড় গাছপালা থাকে কিংবা গাছের ক্যানোপি আছে, গাছের ছায়ার নিচে থাকে, তাহলে 50% শেড নেট দিলেই চলবে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সাইডে আমি দেখাচ্ছি, চলুন, যে সাইডে কিন্তু শেড নেট দিয়ে কিন্তু ঘিরতে হবে। তার কারণ হচ্ছে সাইডে যদি আমরা না ঘিরি তাহলে কি হবে, যে এই যে ঘেরা রয়েছে আমার, এটা সাইড নেট একটা, তো এই যে সাইড নেট ঘেরা আছে এবং মাঝখানে দেখুন একটা ছোট্ট জায়গা ফাঁকা রাখা আছে, সেটা থেকে একটা এমনভাবে রিফ্লেকশন হয় যে মানে এটা প্রত্যেককে দেখে নিতে হবে যে আপনাদের সারাদিনে কোনখান থেকে কতটা আলো আসে। এই যে জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটা ঠিক খুব বেশি রোদটা স্টে করে না, ফলে এইটুকু জায়গা কিন্তু আমি ছেড়ে রেখেছি যাতে করে গাছের অল্প হলেও বেশ মানে রোদের ভাবটা বেশি আসে। তো এই যে এখানে শেড নেট দেখছেন, এরকম সাইডেও কিন্তু শেড নেট লাগাতে হবে। এখন তো লু বইছে, তো যেহেতু লু বইছে, এই যে গরম বাতাস, এটা কিন্তু গাছের পক্ষে খুব ক্ষতিকারক, মানে অর্কিডের জন্য খুব ক্ষতিকারক। অর্কিড কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ যে হিউমিডিটি সেটা কিন্তু পছন্দ করে। উল্টে হিউমিডিটি নেই বাতাসে, উল্টে লু লেগে যাচ্ছে, যে বাতাস একদম ড্রাই। তো সেই জন্য আমাদের সাইড নেট দিয়ে ঘিরতে হবে। তাহলে কি হলো, একটা হচ্ছে উপরে যে চালা বা শেড, সেখানে কিন্তু আমাদের শেড নেটের পার্সেন্টেজটা বাড়াতে হবে, হায়ার পার্সেন্টেজ দিতে হবে, আর সাইডে কিন্তু শেড নেট দিয়ে ঘিরতে হবে। এইবার গাছ যদি বাঁচাতেই হয়, তো আমি যে এখন ভিডিওটা করছি এটা এখন 7টা বাজে, তো আপনাদের কি করতে হবে, এখনই আমার জল দেওয়া হয়ে গেছে 6:30টায়। তো আপনারা চেষ্টা করবেন যে 7টা থেকে 8টার মধ্যে যত তাড়াতাড়ি পারা যায় জল দিয়ে দিতে। কারণ যদি তাড়াতাড়ি গাছে জল দিয়ে দেন তো কী হবে, যে রোদ ওঠার আগেই গাছ অনেকটা অ্যাবজর্ব করে ফেলবে এবং গাছের ক্রাউনের মধ্যে এই যে গাছটা রয়েছে, এই গাছটার এই যে ক্রাউন মানে একদম মাঝের যে অংশটা, সেখানে যদি জল জমে থাকে কি হবে, সেই গরমে জলটা কিন্তু গরম হবে, ফলে সেই জলটা গরম হয়ে গাছে কিন্তু এই ক্রাউনটা ক্ষতি করে দেবে, কিংবা ব্যাকটেরিয়াল কিংবা ফাঙ্গাল ইনফেকশান কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য বলছি যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে খুব সকাল সকাল জল দিন, যাতে করে বেলার যে রোদ, সেই রোদের যে গরম তার আগে কিন্তু গাছ অ্যাবজর্ব করে নিতে পারে। আর কি গাছ প্রথমে বাঁচানোটাই আমাদের লক্ষ্য থাকবে। এই সময় গ্রোথ হচ্ছে, ফার্টিলাইজার আমরা যেটা দিতাম যে 1 গ্রাম 1 লিটার জলের রেশিওতে প্রত্যেক সপ্তাহে একবার করে, তো আমরা সেটাকে যদি 1/2 গ্রাম করে দিই, মানে 1 গ্রাম দিতাম সেটাকে 1/2 গ্রাম করে দিচ্ছি 1 লিটার জলে। তো এখন গাছে 1/2 গ্রাম জল দিন, 1/2 গ্রাম ফার্টিলাইজার দিন 1 লিটার জলে। তো এই রেশিওটা আরও কমিয়ে নিয়ে আসুন। তার কারণ এই সময় গাছ এমনি স্ট্রেসে আছে, আগে নিজে কীভাবে বাঁচবে সেটা চেষ্টা করছে, তারপর গাছের খাবার দাবার ব্যাপারে একটু চিন্তাভাবনা করবেন। তো এখন ফার্টিলাইজারটাও কমিয়ে দিন, কিংবা 2 সপ্তাহে একবার দিন, ওই একই রেশিও 2 সপ্তাহে একবার দিন, গাছে কিছু ক্ষতি হবে না। কিন্তু গাছ যদি স্ট্রেসে পড়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এটা গেল। তাহলে জল দেওয়ার পর মানে সেকেন্ড টাইম যদি আপনাদের মনে হয় যে হিউমিডিটি খুব কম হচ্ছে, তো সেক্ষেত্রে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে সকালবেলা 7টার সময় আমার এখানের কীরকম টেম্পারেচার আছে, কীরকম হিউমিডিটি আছে, চলুন একবার দেখে নিই। এই সকাল 7:30টার সময়তেই দেখতে পাচ্ছেন যে এখানে 34.1 এরকম দেখাচ্ছে। তো টেম্পারেচার হচ্ছে 34.1। তো বুঝতেই পারছেন যে বেলা বাড়লে আজকে অন্তত 40-42 ডিগ্রি ঠেকিয়ে দেবে। তো আর হিউমিডিটি এখানে দেখা যাচ্ছে যে এখানে 41% এরকম রয়েছে, 42%। তো এই আমার এখানে একটু ওই টাইমিং সেটিংসটা সমস্যা আছে, টাইমিংটা একটু অন্য দেখাচ্ছে, ওটা চেঞ্জ করে নেওয়া যায়। তো টেম্পারেচার এবং হিউমিডিটি এটা দেখাচ্ছে সেটা ঠিকঠাক। তো
তো এইটা হচ্ছে হাইগ্রোমিটার, যেটা থেকে আপনারা দেখতে পারেন যে হিউমিডিটি কিংবা টেম্পারেচার আপনার শেডের মধ্যে কত কী রয়েছে। তো চলুন এবার কিভাবে সেকেন্ড টাইম যদি সময় হয় জল দেবেন সেটা একবার দেখে নিই। এবার যেটা করব সেটা হচ্ছে যে গাছে জল একবার দেওয়া হয়ে গেছে, দুপুরবেলা শুধুমাত্র শেড নেটগুলোয়, চারপাশে শুধু শেড নেটগুলোয়, গাছে জল দেবো না, একটা ইনডাইরেক্ট হিউমিডিটি ক্রিয়েট করার চেষ্টা করব, যে নেটগুলোতে, শেড নেটগুলোতে কিংবা উপরে যে আপার শেড নেটগুলো রয়েছে সেখানে, সেইগুলোতে একটু জল দিয়ে দেওয়া। জল দিলে কি হবে, সেই আমাদের যে শেড নেট বা সে গ্রোয়িং এরিয়া, সেই চারপাশটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। আর কি হবে, এমনি বাতাসে, ফাঁকা বাতাসে কিন্তু আমরা একটু স্প্রে করে দেব। সেটা কিভাবে করব একটু দেখিয়ে দিই। এই ফাঁকা বাতাসে কিছুটা হলো এই যে স্প্রে করে দিচ্ছি। ওপরে শেড নেটে দেখছেন, ওপরে শেড নেটে দিয়ে দিচ্ছি অল্প করে, গাছে আমি জল দিচ্ছি না। এই যে ওপরে শেড নেট, এটা কি করবে, একটা ইনডাইরেক্ট ময়েশ্চার তৈরি করবে, হিউমিডিটি তৈরি করবে। সেটা কিন্তু আমাদের গাছের জন্য খুব ভালো। এই যে এইভাবে শুধু শেড নেটে দিন, গাছে জল দেওয়ার দরকার নেই দুপুরবেলা। এইভাবে এই যে শেড নেট রয়েছে এখানে, এইভাবে শেড নেটটাকে ভেজান। গাছে জল কিন্তু আমি দিচ্ছি না, এটা শুধু শেড নেটে। ফলে কি হবে, এখান থেকে যখন গরম এয়ার পাস করবে তখন কিন্তু সেই হাওয়াটা আমাদের শেডে যখন ঢুকবে তখন কিন্তু ঠান্ডা হয়ে ঢুকবে। তো এরকম করতে পারেন দুপুরবেলা যখন প্রবল গরম থাকে সেই সময়টা, এরকম চারপাশে ইনডাইরেক্ট বাতাসে হলো এইভাবে, গাছে না দিয়ে এইভাবে আপনারা কিন্তু একদম হালকা নজেলে কিন্তু স্প্রে করে দিতে পারেন। এটা কিন্তু গাছের জন্য খুব ভালো। এইবারে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চাইলে আপনারা অ্যামাজন থেকে কিংবা আপনারা যে কোনো অনলাইন স্টোর থেকে কিংবা আপনাদের যদি অফলাইন স্টোরে কাছাকাছি থাকে তো কিনে নিতে পারেন। সেটা হচ্ছে যে এইখানে রয়েছে দেখুন গ্রিন মিরাকেল। এই গ্রিন মিরাকেল হচ্ছে স্ট্রেস এলিভেটর। একটু আগে যে গাছটা দেখালাম যে পাতা হলুদ হয়ে গেছে, তো অর্কিডের পাতা একবার হলুদ হয়ে গেলে সেটা কিন্তু আর সবুজ হবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে ওই পাতাগুলো ছেড়ে দিলাম, পরবর্তী পাতা যেগুলো হলুদ হওয়ার থাকবে সেগুলো কিন্তু আর হবে না। এর ডোজটা আমি বলে দিচ্ছি। এটা একটা লিকুইড পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের গাছের স্ট্রেস কিন্তু মানে কোষে কোষে যে সালোক সংশ্লেষ হয়, সেই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসকে আরও মজবুত করে এবং গাছ আরও সবুজ হয়। তো আরও ভালো করে এরা কিন্তু রিসিভ করতে পারে সানলাইটকে, এবং সালোক সংশ্লেষের কিন্তু খুব ভালো করে এরা কাজ করতে পারে। এইটা হচ্ছে গ্রিন মিরাকেল স্ট্রেস এলিভেটর। এটা এই ধরনের লিকুইড পাওয়া যায়। এই যে এটা এরকম একটা মোটা গাঢ় সাদা রঙের একটা লিকুইড পাওয়া যায়। এইটা আমরা 3 ml করে 1 লিটার জলের রেশিওতে দেব। এটা এই যে এটা 3 ml 1 লিটার জলের রেশিওতে দেব। এটা কিন্তু খুব ভালো কাজ করছে। তো সেই জন্য আপনাদেরকে দেখালাম যে এটা আপনারা যে কোনো জায়গা থেকে, যে কোনো অফলাইন থেকে এটা কিনলে গাছকে কিন্তু এই সময় বাঁচানো সহজ। তারপরে হচ্ছে এটা পিওর ম্যাগ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো আমরা যেটাকে এপসাম সল্টও বলে থাকি। তো এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছের ক্লোরোফিলে গিয়ে খুব ভালো কাজ করে, যাতে করে গাছের মানে অনেক পরিমাণে তারা সানলাইট রিসিভ করতে পারে, এবং সানলাইটটা রিসিভ করার পর গাছকে খুব সতেজ এবং সবুজ করে তোলে। তারপর হচ্ছে আরেকটা কাজ রয়েছে, যে গাছের যে সমস্ত পুষ্টি গ্রহণের ক্ষমতা, মানে নিউট্রিশন নেবার যে ক্ষমতা, গাছকে কিন্তু বাড়িয়ে দেয়। তো এই সমস্ত ফার্টিলাইজার ঠিক নয়, এগুলো হচ্ছে বুস্টার, গ্রোথ বুস্টার কিংবা গাছের স্ট্রেস এলিভেটর কিংবা স্ট্রেস রিলিভার। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই সময় গাছে দেব, যাতে করে আমাদের গাছ ক্ষতিগ্রস্ত না হয় এবং আরও ভালো করে মানে বেড়ে ওঠে। আর এইটা যেটা দেব, এটা হচ্ছে 3 গ্রাম 1 লিটার জলে দেব। এই যে ম্যাগনেসিয়াম এটা দেবেন 3 ml 1 লিটার জলে। তো যদি এরকম আপনারা দেন, আপাতত যদি শুরু করেন, তাহলে শুরুতে কি করবেন, 3 দিন ছাড়া এটা দিয়ে দিন
তিন তিন 3 ml রেশিওতে 1 লিটার জলে, এটা 3 দিন আগে দিন, তারপরে দিন এই এপসাম সল্টটা। তো এটা দিন 3 গ্রাম 1 লিটার জলের রেশিওতে 3 দিন ছাড়া। তো এরকম দুবার রিপিট করুন, তারপর থেকে আপনারা 15 দিনে একবার দিন এই গরমেতে, তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়ে যাবে। এই গ্রিন মিরাকেল যেটা রয়েছে সেটার দাম পড়বে ওই 1 লিটারে 750 থেকে 800 টাকার মতো। আর এখানে যেটা ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে এপসাম সল্ট, সেটাও ওই 100 টাকার মতো পড়বে। তো আপনারা এই দুটো জিনিস এই গরমেতে কিনে নিন এবং নিয়ে আপনাদের গাছকে সঠিক পরিচর্যা করুন এবং গাছ আপনাদের ভালো থাকুক। যদি এনপিকে দিতে হয় তাহলে এনপিকে 20-20-20 যে কোনো ভালো কোম্পানির কিনতে পারেন। আমার কাছে যেমন রয়েছে এটা ইফকোর। তো এখানে আপনারা 1/2 গ্রাম 1 লিটার জলের রেশিওতে দিন এখন। মানে আমি যেটা বলি সবাইকে যে 1 গ্রাম 1 লিটার জলের রেশিওতে দেওয়ার কথা, এখন কিন্তু এই গরমেতে খুব বেশি ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। আপনারা 1/2 গ্রাম করে দিন 1 লিটার জলের রেশিওতে। এইভাবে আপনারা এখন গাছকে খাবার দিন। তো আজকের ভিডিও এটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে এরকম ভিডিও আপনার কাছে আরও পৌঁছে যায়। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের গাছও সুস্থ থাকুক, এই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।